হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। ডেস্টিনেশন প্রিমার্স উইথ দেবাংশীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি দুদিনের জন্য, যেহেতু সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজোর কোথাও বেরোনো হয়নি। তারপরে এই একটা ছুটি আছে সানডে, তো ওই একটা ছোটোখাটো প্ল্যান করেছি। কোথায় যাচ্ছি গিয়ে পুরোটাই দেখাবো তোমাদের সবাইকে। তো তার জন্য দেখতে থাকো, স্কিপ না করে একদমই ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কাছাকাছিই যাচ্ছি, ভালোই একটা স্পটে যাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দুদিনের জন্য 26 তারিখ প্যাক করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। তো সঙ্গে থাকো, লাভ ইউ অল। হাই ফ্রেন্ডস, জাস্ট আমরা পৌঁছেছি এইমাত্র। এটা হচ্ছে রুম, বাংলো টাইপের পুরো একবারে, তো খুব সুন্দর। আর এখানে প্রচণ্ড ঠান্ডা। জায়গাটা হচ্ছে জোনপুত, কাঁথি থেকে 9.5 কিলোমিটার মতো, দীঘার কাছাকাছি। সমুদ্র আছে। কালকে সকালবেলা তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। জাস্ট পৌঁছেছি, এবার ফ্রেশ হবো, খেতে যাব, তারপরে শুয়ে পড়বো। কালকে সকালবেলা কন্টিনিউ করছি, তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি বলেছিলাম পরের দিন তোমাদের দেখাবো ঘুরতে যাওয়া। এখানে যে সাইটে এসছি পুরোটা, তো হোটেল থেকে বেরিয়ে আমরা টোটো ধরে লোকাল সাইট সিন ঘুরতে এসছি জুনপুতে। তো দেখতে পাচ্ছ পুরো মানে জঙ্গল টাইপের এরিয়া, আর সামনে সমুদ্র। এখানে পুরো শুটকি মাছের চাষ হয়, প্রচণ্ড স্মেল বেরোচ্ছে শুটকি মাছের। তো এসছি সি দেখতে এখানে। এই দেখো সি, সামনে সমুদ্র। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি পুরোটাই, খুব মজা লাগছে। তো তোমাদের লোকাল সাইট সিন এখানে জুনপুতে পুরোটাই ঘুরবো, তোমাদের দেখাবো। আর যে হোটেলে আমরা আছি তার পুরোটাই তোমাদের বলে দেবো কত কি করে চার্জ লাগছে। একটা বাংলো টাইপের এরিয়ায় আছি জুনপুতে, তোমাদের ডিটেলস পুরোটাই বলে দেবো। এখন আগে লোকাল সাইট সিনগুলো দেখি। লোকাল সাইট সিন দেখতে আমাদের টোটোতে খরচা লেগেছে 400 টাকা। এই পুরো লোকাল সাইট সিন পুরোটাই দেখিয়ে দেবে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে সমুদ্র, সি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই হচ্ছে সি বিচ। এই নৌকা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ফার্স্ট স্পট, জুনপুত সি বিচ। ফ্রেন্ডস, আমরা এখন এখানে এসেছি মন্দিরে, সি বিচ ঘুরে। তারপরে এখানকার লোকাল মন্দির, এখানে দেখলাম কপালকুণ্ডলা মন্দির, মায়ের মন্দির। তারপরে এটা বাবার মন্দির। এই হচ্ছে মন্দিরের আদল, দেখো। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এটা অনেক পুরনো মন্দির, দেখো, অনেক পুরনো মন্দির আদলে করা। তো চলো আরো ঘুরে দেখাবো। এখন আমরা মন্দির ঘুরতে এসেছি, তারপরে আরো দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি এখানে ট্রলার, যেখানে মাছ ধরা হয়। এটাও একটা স্পট সমুদ্রের ধারে। দেখতে পাচ্ছ সব ট্রলার দাঁড়িয়ে আছে। এটা পুরো একটা ট্রলার, এই সমুদ্র পুরোটাই ট্রলার এরিয়া। এটাও একটা এখানকার স্পট, যেখানে পুরো মাছ ধরা হয়। তো এরিয়াটাই দেখাচ্ছি তোমাদের। ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি পুরো এরিয়াটা। এটা হচ্ছে পুরো ট্রলার এরিয়া, যেখানে জুনপুতে, মানে একদম দীঘার সাইডেই এটা, কাঁথির কাছাকাছি।
এখানে এটা একটা স্পট, এই স্পটটায় এখানে ট্রলার সব মাছ ধরা হচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় বড় আইস, এখানে সব মাছ করা হয়, প্রচণ্ড শুটকি মাছের স্মেল আসছে, এখানে শুটকি মাছেরই মেনলি করা হয়, প্লাস আরও মাছ ধরা হয়, দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। পুরোটাই ট্রলার এরিয়া। তো এটাও ছিল একটা স্পট এখানকার, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ফ্রেন্ডস, এটা আমাদের লাস্ট স্পট। এটা মানে এখন আমরা আছি একটাই সি বিচই বলতে পারো, বাট এখন ভাটা পড়েছে, ভাটা ঠিক নয়, সপ্তমী তিথিতে জল অনেক কম আছে, তো অনেক দূরে জল, ঠিকমতো বোঝা যাচ্ছে না, তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো জল অনেক দূরে, এটা পুরোটাই বিচটা, জলটা অনেকটাই দূরে। এটাই হচ্ছে লাস্ট স্পট আমাদের এখানে। আজকের মতো সন্ধ্যেবেলা কীভাবে সেলিব্রেট করবো তোমাদের দেখাবো, সন্ধ্যেবেলাও সেলিব্রেট হবে, বারবিকিউ হবে, তো বারবিকিউ শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে সকালে ঘোরা এখানেই শেষ, সন্ধ্যেবেলা এই বাংলো যেটা আমরা কিনেছি সেখানেই সেলিব্রেট হবে, আর বেরোবো না, আর কালকে বাড়ি যাবে। তো সেই বাংলোটা আমরা নিয়েছি, তোমাদের বলেছিলাম যে ওটা শেয়ার করবো, খরচা কী আছে না আছে। তো ওটা আমাদের 6,000 টাকা লেগেছে 2 দিনের, কালকে রাত্রি, আজকে রাত্রি, আর পরশু দিন মানে 26 তারিখ চেক আউট। তো 6,000 টাকা টোটাল নিয়েছে, খাওয়া দাওয়া এক্সক্লুডেড, ব্রেকফাস্ট ইনক্লুডেড, ঠিক আছে। তো তোমরা যদি যারা কাছাকাছি কোথাও ঘুরতে আসতে চাইছো, এই জুনপুরের সাইডটা আসতে পারো, এটা হচ্ছে দীঘার একদম কাছেই, দীঘা থেকে একটু দূর আছে, বাট দীঘার অলমোস্ট কাছাকাছি। তো এটা তোমরা ঘুরতে আসতে পারো যদি চাও, আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস সব শেয়ার করে দেবো, আর কমেন্ট বক্সে ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে আসতে পারো, 2 দিনের জন্য এনাফ, মানে ভালো লাগবে। যদি নিরালা নির্জন কাছাকাছি নিজেদের মতো টাইম কাটাতে চাও তাহলে তোমরা এখানে অবশ্যই আসতে পারো। তো চলো এবার হোটেলে ব্যাক করে তোমাদের হোটেলটা দেখাবো। আমরা যেখানে আছি বাংলো টাইপের এরিয়া, চারপাশে গাছ, জঙ্গল টাইপের সুন্দর জায়গা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো গাইস, এই হচ্ছে আমাদের রিসর্ট, বাংলো টাইপের, যেটা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যে গিয়ে দেখাবো। তো এই জাস্ট ফিরলাম হোটেলে, রিসর্টে যেখানে আমরা আছি, স্টে করেছি। তো এই হচ্ছে পুরো এরিয়াটা, দেখো কত সুন্দর, পুরোটা গাছপালা দিয়ে ঘেরা, ঠিক আছে। এটা সুইমিং পুল এখনো হয়নি, বাট এটা সুইমিং পুল করবে। আর বাকি এরিয়াটা দেখো পুরোটাই জঙ্গল টাইপের, গাছপালা চতুর্দিকে আছে। ওইটা হচ্ছে আমাদের রুম, দেখো ওই রুমগুলোই দেওয়া হয়েছে। সন্ধেবেলা পুরো লাইট দিয়ে সাজানো হয়, তোমাদের দেখাবো। তো এই দেখো, এই হচ্ছে এরিয়া, এই জায়গাটা। আর সোজা হচ্ছে এখান থেকে সোজা হচ্ছে বেরোনোর গেট, এই পাশে একটা পন্ড টাইপের আছে, খাবারের জায়গা আছে, আর এরিয়াটা পুরোটা এরকম। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমরা মানে ফিরলাম এই ঘুরে, এখন ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ, ঠিক আছে। এই হচ্ছে রুম, এটা হচ্ছে রুম, দেখো এটা পুরো টোটাল রুমটা।
পুরো রুমটা হচ্ছে এরকম, মানে পুরো বাংলো টাইপের এরিয়া। তো টোটাল 2 দিনের প্যাকেজ ওদের 6,000 টাকা, খাবার দাবার নিয়ে নয়, খাবার দাবার এক্সক্লুডেড, ব্রেকফাস্ট ইনক্লুড, ঠিক আছে? তো তোমরা যারা আসতে চাইবে আমায় কমেন্ট করবে, আমি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো, দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সন্ধ্যেটাও তোমাদের সাথে শেয়ার করবো কীরকমভাবে এনজয় করছি আজকে, কালকে বাড়ি ব্যাক করার টাইম। তো চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, বলেছিলাম যে সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরোবো, আমাদের বারবিকিউ আছে আজকে। তো বোনফায়ার স্টার্ট হয়ে গেছে, তো এখন ঘর থেকে বেরোবো। তো দেখাচ্ছি তোমাদের পুরোটাই, তো দেখো। আজকে সন্ধ্যেবেলা আর কোথাও বেরোবো না, এখানেই বারবিকিউতে থাকবো। তো এই হচ্ছে হোটেলের এনভায়রনমেন্ট। ওই দেখো দূরে বারবিকিউ হচ্ছে, দূরে বনফায়ার হচ্ছে, তো সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদের। এরকম ব্লু কালারের লাইট দিয়ে পুরো বাইরেটা করা, লাইটিং করা আছে। এই যে বনফায়ার হচ্ছে, এখানেই বারবিকিউ হবে। তো আমার সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো, বারবিকিউ দেখাবো তোমাদের সাথে। বারবিকিউ হচ্ছে চিকেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি। আজকেই লাস্ট ডে ছিল আমাদের জার্নি। তো দেখে নাও, এই তো ছিল রিসর্ট, টোটো এসে গেছে, আমরা টোটোয় উঠছি। তো এখান থেকে ট্রেনে করে ব্যাক। তো সঙ্গে থাকো, পুরোটাই দেখাবো। ফ্রেন্ডস, আমরা কাথি স্টেশনে চলে এসেছি, তখন দেখাচ্ছিলাম টোটোতে উঠছিলাম। এটা দেখো কাথি স্টেশন, এখন কাথি স্টেশনে আছি। এখানে ফ্ল্যাগ হলো, আজকে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, ফ্ল্যাগ ওঠানো হলো। তো এখন ট্রেন আসছে আমাদের, ট্রেনে করে এখান থেকে পাঁশকুড়া যাব, পাঁশকুড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে হাওড়া। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ট্রেনে উঠবো, ট্রেন আসছে, বাড়ি ফেরার পালা। তো কি করব, ঘুরতে এলে তাড়াতাড়ি চলে যায় টাইমগুলো, তো বাড়ি তো যেতেই হবে। তো তোমাদের সাথে বাড়ি যাওয়া অবধি পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। ফ্রেন্ডস, ফাইনালি চলে এলাম ভদ্রেশ্বর ঘুরে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি, কী কী করেছি ওখানে। অ্যান্ড ফাইনালি বাড়ি ব্যাক। দেখতে পাচ্ছ ভদ্রেশ্বর স্টেশনে আছি। তো আমার ভিডিওটা কীরকম লাগলো, পুরো ব্লগটা অবশ্যই জানিও। শুরু থেকে একদম লাস্ট অবধি তোমাদের দেখিয়েছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর সঙ্গে থেকে ভালোবাসা দিও, আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করে দিও, ঠিক আছে? চলো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড সবাইকে টাটা, লাভ ইউ অল। সো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটা ভিডিও, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নিলাম। এটা 2 দিনের, কলকাতা থেকে 1 থেকে 2 দিনের মতো ট্যুর ছিল। সেটা হচ্ছে তোমার জুনপুট গেছিলাম, এটা দীঘার কাছেই, মেদিনীপুর ডিস্ট্রিক্ট।
আর একদম কাঁথি থেকে মোটামুটি 9.5 থেকে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তো তোমরা যারা যারা উইকেন্ডে কোথাও দুদিনের জন্য, একদিন দুদিনের জন্য কলকাতার কাছাকাছি কোথাও যেতে চাও, সব সময় দেখো আমরাও দীঘা, মন্দারমণি এইসব জায়গায় গিয়ে বোর হয়ে গেছি। তো মাঝে মাঝে যদি একটু চেঞ্জেসের জন্য যাও, তো এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারো। এটা জুনপুত একটা বাংলো টাইপের একটা রিসর্ট এরিয়া। তো যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে জায়গাটা, তো আমাকে কমেন্ট অবশ্যই করো, আমি ডিটেলস দিয়ে দেবো। আর সমস্ত কিছু বলে দেবো কীভাবে যাবে না যাবে। ইয়ে থেকে তোমাদের হাওড়া থেকে বাসও যায়, হাওড়া থেকে ট্রেনও যায়। দীঘা দীঘা যাওয়ার যে কোনো গাড়ি ধরে যদি বাসে যাও, কাঁথি বাস স্টপে নেমে ওখান থেকে জুনপুত জুনপুত বললে যে কেউ দেখিয়ে দেবে। আমরা ছিলাম লাইফস্টাইল রিসর্টে। তো জুনপুতে গিয়ে লাইফস্টাইল রিসর্ট বললে অটো টোটো নিয়ে চলে যাবে বা রিজার্ভ করতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।